কওমি জননী খেতাবের মধ্য দিয়ে আমরাই আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে মাদ্রাসায় পরিণত করেছি, ধ্বংস করে ফেলেছি। এই পাবলিক বিশ্ববিদ্যালয় নামক যা যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো এখন এক একটা মাদ্রাসায় পরিণত হয়েছে। সব স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চারা গ্রাস করে ফেলতেছে। আর এইটা দ্বারা প্রমাণিত হয়েছে যে আমাদের দান খয়রাতের টাকায় চলা ওই যে মাদ্রাসাগুলোতে পাত্তাটা খেয়ে যেগুলো যে হুজুর মানে যারা ওখানে ভর্তি হয় এইগুলোদের জামাতিরা যে মগজ ধোলাই করে ওই মগজ এরা বিশ্বাসী। কুত্তার লেজ ঘি দিয়ে টানলে সোজা হয় না, একটা ব্যাপার আছে না। ওরা যে ছোটবেলায় ওই মাদ্রাসায় থাকাকালীন ওদের মগজের ভিতরে যেটা ঢুকাইতেছে যে ৭১ মুক্তিযুদ্ধ এগুলো সব মিথ্যা, ৭১-এর প্রজন্মরা নিকৃষ্ট, এগুলো সব মিথ্যা, টোটাল মিথ্যা। ওদের গু আজম সে সত্য, সে দুনিয়ায় আল্লাহ প্রেরিত নবী ইত্যাদি ইত্যাদি মওদুদি যা বললে দেখেছে, এই যে মগজ ওদের মধ্যে ঢুকেছে এগুলো থেকে বের করা কোনো সম্ভব না। তো এরপরে আবার কি করছি, ওইখান থেকে না হলে ওরা মাদ্রাসায় যে এক মাদ্রাসা থেকে আরেক মাদ্রাসাটা শেষ করে ওরা ওদের মতো করে যা যা স্ব প্রতিষ্ঠানে, কিন্তু নিয়েছি কোথায়, সেই মাদ্রাসা থেকে আমরা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঢুকে দিছি কওমি জননী খেতাব নিয়ে। তার মানে আজকের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন, বাংলাদেশের স্বাধীনতার আতুরঘর থেকে মানে আতুরঘর বলা চলে, মানে একভাবে সূতিকাঘর, আন্দোলনের সূতিকাঘর। বাংলাদেশে একেবারে ৪৮ সাল থেকে ৭১ পর্যন্ত, ৭১ থেকে এরশাদ বিরোধী আন্দোলন পর্যন্ত সবকিছু কিন্তু এখান থেকেই সূতিকাঘর হয়েছে। তো আজকে সেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেন, তারা মহান মুক্তিযুদ্ধের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানোর অপরাধে ধানমন্ডি থানায় তাদের গ্রেপ্তার করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীদের প্রতিক্রিয়াটা কি? কারণ এখানের এই বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে স্বাধীনতার মূল সূতিকাঘর, মানে আন্দোলনের সূতিকাঘর, ঐতিহাসিক আন্দোলনের সূতিকাঘর, এখানকার অধিকাংশ শিক্ষার্থী প্রায় 80% শিক্ষার্থী এখন স্বাধীনতার বিপক্ষের লোকেরা। আমি এই সকল শিক্ষার্থীদের ভাইদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, দেখেন আমাদের ময়মুরব্বিয়ানরা, আমরা আমাদের অনেকেই ওখান থেকে পড়ে বের হয়ে আসছে। আমরা হয়তো অনেকে আবার চান্স পায়নি, অনেক চেষ্টা করছে, ওখানে চান্সটা পায় নাই, অন্য অন্য জায়গায় গিয়ে ভর্তি হয়েছে। কিন্তু আপনাদেরকে আল্লাহ এখানে কবুল করছে। আপনারা কিন্তু অনেক বড় একটা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি শিক্ষার্থী। এটা যখন একটা জায়গায় গ্রাম গায়ে যেখানে কি বলেন আপনার অন্যরকম একটা মূল্যায়ন, কিন্তু আপনি সেই বিশ্ববিদ্যালয়টা আজকে যে মাদ্রাসায় পরিণত হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে ৭১ মুক্তিযুদ্ধ, ৫২ এই ঐতিহাসিক ইতিহাসগুলোকে যেভাবে বিকৃত করা হচ্ছে, মুষ্টিমেয় কিছু শিক্ষার্থীরা বাবরি বাবরি স্কুল মাদ্রাসা থেকে উঠে আসা, এই যে কওমি থেকে ওইখানে ভর্তি হওয়া, এদের ফাঁদে যে আপনারা পা দিয়ে আপনারাও নীরব ভূমিকায় রয়েছেন। এমনকি এই যে স্বাধীনতা বিরোধী জামাতি অর্থাৎ এই জাসিদের পক্ষ নিয়ে, বটেদের সাথে নিয়ে বা নীরব থেকে তাদের নীরব সমর্থন দিতেছেন, আপনারা আপনাদের প্রজন্মের কাছে কি জবাব দিবেন? ওই মুরব্বীরা কি আপনাদেরকে সম্মান দিবে আপনার গ্রামে? মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ওইখানে কিন্তু আপনি আজীবন থাকবেন না। ওই শিক্ষা ওইখান থেকে শিক্ষাঙ্গন আপনাকে শেষ করতে হবে। এমনও হইতে পারে বা এমনও পরিস্থিতি আপনারা যা কিছু করতেছেন যে ওই মানুষ যদি শোনে যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, এটা জঙ্গি, থুতু মারবে, জুতা খুলে মুখের পর মাইরে দিব, এরা স্বাধীনতা বিরোধী। যদি সেটাও না পারে, আপনাকে সম্মানের খাতিরে আপনি দেখে ঘৃণা করব, আপনাকে ঘৃণার সাথে আপনারা স্মরণ করবো। আপনার নিজের তো একটা বিবেক আছে ভাই, আপনি কোনো দলের তো দরকার নেই, কিন্তু আপনি